ব্যাপার হচ্ছে অনেক দিন আগে থেকেই তৃণমূলের কিছু দুষ্কৃতী এবং ওখানে যে পাশে একটি ব্রিকফিল্ড আছে, যে ব্রিকফিল্ডের নাম বাজাজ ব্রিকফিল্ড, সেই ব্রিকফিল্ড ওখানকার স্থানীয় কিছু তৃণমূলের নেতাকে নিয়ে একটি সরকারি ইরিগেশনের 23 বিঘা জমি, সেই 23 বিঘা জমিটা দখল করে নেয় রিসর্ট করার জন্য। তখন ওখানকার কিছু স্থানীয় ছেলে, তার মধ্যে আমাদের এই মধু ভাই আছে, তার মধ্যে শেখ আসলাম বলে একজন আছেন এবং আর একজন আছেন মিঠুন বলে, এরা তিনজন মিলে ওই অবৈধভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এবং গাছ কাটার জন্য তাদের প্রচণ্ডভাবে মারধর হয় এবং থানায় এফআইআরও হয়। সেই নিয়েই বিষয়টি আমরা হাইকোর্টে নিয়ে যাই। হাইকোর্টের চিফ জাস্টিস একটা ডিএমকে নিরপেক্ষ একটা তদন্ত করে এই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য বলেন। কিছুদিন আগে ডিএম সাহেবের অফিসাররা এসে স্পট ভেরিফিকেশান করেন এবং করে দেখা যায় ওখানে ইরিগেশনের একটা বৃহৎ জমি ইল্লিগালি একটা বেআইনিভাবে দখল করে রাখা হয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেটা প্রমাণিতও হয়েছে। ইরিগেশন ডিপার্টমেন্ট সেই দিনকেই মাপের সময় একটা টেম্পোরারি পজেশন এবং ডিমার্কেশন করে গিয়েছিল। আজকে আমাদের ডিএম সাহেব থ্রু এডিএম আজকে আমাদের একটা হিয়ারিং হয়, সেই হিয়ারিংয়ে সব পক্ষকে ডাকা হয়। সেই হিয়ারিংয়ে এডিএম সাহেব জানান যে ডিএম সাহেব অলরেডি অর্ডার পাস করে দিয়েছেন, যে অর্ডারটা হয়তো আমরা কিছুদিনের মধ্যে হাতে পেয়ে যাব। সেটা হচ্ছে ওই জমি, ওখানে টোটাল জমিটা যেটা আমাদের অভিযোগ ছিল, সেই জমিটা হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টের জমি এবং সেটা ইল্লিগালি এনক্রোচ করেছিলেন ওখানকার লোকাল কিছু তৃণমূলের নেতা এবং বাজাজ এন্টারপ্রাইজের মালিক, এবং ওনাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে 15 দিনের মধ্যে আপনারা এই জমিটি খালি করবেন, নয়তো প্রশাসন নিজের মতো ব্যবস্থা করে ওই জমির পজেশন নেবেন। এই মামলাটি আমরা অনেক দিন ধরে লড়াই করেছি এবং ওখানকার এই যে 3টে ছেলের নাম বললাম, এরা বিভিন্ন ব্যাপার ওখানে অনেক প্রতিবাদ করেছে এবং আমরা এটাও খবর পেয়েছি ওখানের যে আরও অনেক ব্রিকফিল্ড আছে, সেই ব্রিকফিল্ডগুলোও কিন্তু সরকারি জমি দখল করেই আছে। আমরা ভবিষ্যতে সেই জমিগুলোর উপরেও এবং সেই ব্রিকফিল্ডগুলোর উপরেও কিন্তু আমরা ব্যবস্থা নিতে যাচ্ছি এবং আজকে আমি এই মিটিংয়ে ওইখানে প্রেজেন্ট ছিলাম। এই মামলাটি কত বছর ধরে চলবে এবং কবে করেছেন? এটা আমরা মামলাটা করেছিলাম 2026 ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তো ফেব্রুয়ারি মাসে অর্ডারটি বেরোয়, ডিএম এর উপর ডাইরেকশন ছিল যে যদি কোনো ইনক্রোচমেন্ট থাকে ইল্লিগাল সেটা যেন স্টেপ নেওয়া হয়। আজকে ডিএম সাহেব ওরালি আমাদের বলে দিয়েছেন অর্ডারটা এবং আমরা 2-3 দিনের মধ্যে তার রিটেন অর্ডার পেয়ে যাব। আমার নাম প্রদীপ কুমার কুণ্ডু, আমি এই কেসে হাইকোর্টে মামলাটা করি এবং আমি মধুর অ্যাপয়েন্টেড অ্যাডভোকেট।